আমরা প্রতিনিয়ত যানবাহনে চড়তে হয়। তো যানবাহনে চড়তে গেলে আমরা ২ টা প্রিপজিশন নিয়ে খুব বেশি সমস্যায় পড়ি। একটা হলো ইন, আরেকটা হলো অন। কোথায় ইন বলতে হবে, কোথায় অন বলতে হবে, এটা আসলে খুব আমাদের হেসিটেশনে ফেলে দেয়। তো আশা করি আজকের ভিডিওর পরে ইন ভার্সেস অন নিয়ে আপনাদের মধ্যে কোনো রকম সংকোচ এবং কোনো রকম দ্বিধা থাকবে না ইনশাল্লাহ। লেটস গেট স্টার্টেড। আমরা যখন কোনো একটা বাসে চড়ি, তখন বাসে চড়ার ক্ষেত্রে আমরা বলি যে আই এম ইন দ্য বাস, আমি বাসে আছি। তাহলে এটা কি সঠিক না ভুল? আপনি আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এটা হলো ভুল, এই ইংলিশটা হয় না। তারপর আমরা যখন এরোপ্লেনে চলি, আমরা বলি আই এম ইন দ্য এরোপ্লেন। আপনি বাস্তবিক যদি চিন্তা করেন, দেখেন ইন মানে মধ্যে, তাহলে বাসের ভেতরে আছেন, তাহলে এখানে কিন্তু আপনার যুক্তির জায়গা থেকে ঠিক। কিন্তু ইংলিশ তো আসলে যুক্তি দিয়ে হয় না, এটা নেটিভ স্পিকারদের ভাষা। এটা যদি আমরা আয়ত্ত করি তাদের মতো করে এবং সঠিক ইংলিশটা আমাদেরকে শিখতে হবে। অন অর্থ উপরে। তারপর আমরা যদি বলি আই এম অন দ্য রিক্সা, তাহলে আপনি যদি অর্থের দিক থেকে চিন্তা করেন তাহলে এটাও কিন্তু ঠিক। কিন্তু আমি এখন পর্যন্ত যে কয়টা সেন্টেন্স বললাম প্রত্যেকটা সেন্টেন্সই ভুল। তাহলে সঠিকটা কোনটা আসলে? সঠিক হলো আপনি কোনো একটা যানবাহন, যেই যানবাহনে আপনি দাঁড়াতে পারেন এবং এই যানবাহনে হাঁটা চলা করতে পারেন, ওই ক্ষেত্রে আপনাকে অন ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? অন। যেমন আপনি যদি দেখেন, আপনি যদি বাসে চড়েন, আপনি বাসে আছেন, আপনাকে বলতে হবে আই এম অন দ্য বাস। কারণ আপনি বাসের মধ্যে আপনি হাঁটতে পারেন, আপনি কিন্তু দাঁড়াতে পারেন। যেখানে আপনি স্মুথলি দাঁড়াতেও পারবেন, হাঁটা চলা করতে পারবেন, এই জায়গায় আপনাকে অন ব্যবহার করতে হবে। তারপর আপনি এরোপ্লেনে আছেন, বিমানেও কিন্তু আপনি হাঁটতে পারবেন, তারপর দাঁড়াতে পারবেন, স্মুথলি চলাফেরা করতে পারবেন, এই জায়গাতেও আপনি অন ব্যবহার করবেন। আই এম অন দ্য এরোপ্লেন। আপনি জাহাজে আছেন, শিপ, তাহলে আপনি এখানেও কিন্তু জাহাজের ভিতরে থেকেও আপনাকে এখানে অন ব্যবহার করতে হবে। কারণ আপনি নিজেই জানেন, আমি আপনাকে আগেই বলেছি যে যেখানে আপনি হাঁটাচলা করতে পারবেন, দৌড়া রানিং করতে পারবেন স্মুথলিভাবে, সেইখানে আপনাকে অন ব্যবহার করতে হবে। তাহলে আই এম অন দ্য শিপ। এখন ইন কোথায় ব্যবহার করব আসলে? আপনি একটা ছোট প্রাইভেট কারে আছেন, আপনি কিন্তু বা ট্যাক্সিতে আছেন, আপনি কিন্তু ট্যাক্সি এবং প্রাইভেট কারে আপনি দাঁড়াতে যদিও পারেন, দাঁড়াতে আসলে পারবেন না, তারপর হাঁটা চলা করার কোনো সুযোগ নেই, আপনাকে স্মুথলি বসে থাকতে হবে। এই জায়গায় আপনাকে ইন ব্যবহার করতে হবে। আপনি বলবেন আই এম ইন দ্য ট্যাক্সি অথবা আই এম ইন দ্য মাইক্রোবাস। তারপর আপনি যদি রিক্সাতে থাকেন, আপনাকে বলতে হবে আই এম ইন দ্য রিক্সা, নট আই এম অন দ্য রিক্সা। বলতে হবে আই এম ইন দ্য রিক্সা। যদিও আপনি রিক্সার উপরে আছেন, এখানে আপনার যুক্তিতে অন ব্যবহার না করে আপনাকে ইন ব্যবহার করতে হবে। বেসিক যে জিনিসটা আমরা এখান থেকে শিখলাম, মূল থিমটা হলো যেইখানে আমরা দাঁড়াতে পারি, হাঁটাচলা করতে পারি, এই জায়গাতে আমাদের অবশ্যই অবশ্যই অন ব্যবহার করতে হবে, বাকি জায়গাতে আমরা ইন ব্যবহার করব। ছোট্ট এই লেসনটি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং ইন ফিউচারে আশা করি এটা নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব হবে না। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করছি। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ইংলিশ ক্রাফটের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।